উপন্যাস নীল শ্রাবণ, খাদিজা মিমের নীল শ্রাবণ বইটি প্রকাশ করেছে ছাপাখানা প্রকাশনী। মূল্য ৩৫০ টাকা। আসসালামু আলাইকুম দর্শক, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাস পুরোটাই কিন্তু আমাদের ভাষার মাস। তো এই ভাষার মাস উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী মাঠে কিন্তু বিশাল বইমেলার আয়োজন করা হয়েছে। এটা প্রত্যেক বছরই কিন্তু আয়োজন করে। তো আজ আমরা সেই বইমেলাতে গিয়েছিলাম এবং পুরো বিষয়টাই আপনাদেরকে জানাবো এই মেলায় কি কি আছে। তো বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য যে একটা প্যাভিলিয়ন আছে, অর্থাৎ শিশু চত্বর, বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু এই জায়গাটাতে যত ধরনের বই আছে, অর্থাৎ শিশুদের জন্য যে বইগুলো বিশেষ করে সেই বইগুলো নিয়ে কিন্তু এই প্যাভিলিয়নগুলোতে সাজানো আছে। তো আজকে আমি সেই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটিতে যে আয়োজনটা চলছে বইমেলার, সেখানে শিশুদের জন্য কিন্তু আলাদা একটা প্যাভিলিয়ন বা শিশু চত্বর করা হয়েছে, অর্থাৎ একেবারে আলাদা করে বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটাতে তাদের জন্য বিভিন্ন ধরনের বই, এখানে মনে করেন যে প্যাভিলিয়নগুলো মূলত বাচ্চাদের জন্য। তো যে প্যাভিলিয়নগুলো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য যত ধরনের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আঁকার বই, আসলে বাচ্চাদের জন্য সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলগুলো সব হচ্ছে বাচ্চাদের জন্য। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় বই মেলায় বাচ্চাদের জন্য যে শিশুদের জন্য কিন্তু আলাদা প্যাভিলিয়ন, খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগে মতো মুহূর্ত আপনি এখানে কাটাতে পারেন বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের বই কিনে দিতে পারেন শিশুদের জন্য। এই যে আম্মু কই যাও, মেলায় আসছো বই কিনতে? হ্যাঁ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের অংশে যে মেলাটার আয়োজন করা হয়েছে, সেই অংশে কিন্তু এই একেবারে ঢোকার সাথে আপনার ডান পাশে আপনি দেখতে পারবেন যে এই শিশু চত্বর, এখানে সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে, একেবারে কেনাকাটা করে আপনি কিন্তু রেস্ট করতে পারেন। সেই সাথে সন্ধ্যার পরে এই জায়গাটাতে আরও বেশি ভালো লাগে যখন লাইটিং হয়, অন্যরকম একটা পরিবেশ। তো ছোটদের জন্য এই মেলার আয়োজনটা, যারা বাচ্চা বা শিশুদের নিয়ে আসলে কিন্তু তারা এই বইমেলার সাথে আগ্রহ তৈরি হবে, এবং বাচ্চারা কিন্তু দেখেন বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে বড় ধরনের কার্টুন, মুভি, সিরিজ থেকে শুরু করে বাচ্চাদের সব কিন্তু আছে এই জায়গাটাতে। তো মেলা আসলে বাচ্চাদের কিন্তু বর্তমান সময়ে কিন্তু পড়ার আগ্রহ গড়ে তুলতে হবে। যত বেশি পড়ার আগ্রহ গড়ে তুলবেন বাচ্চারা কিন্তু তত বেশি শিখবে। তো অনেক ধরনের বই রয়েছে, আপনিও চাইলে আসতে পারেন এই মেলাটাতে। সময় থাকলে অবশ্যই ঘুরে দেখবেন, কারণ এই মেলাটাতে বাচ্চা নিয়ে আসলে কিন্তু আপনি বাচ্চাদের ভালো ভালো বই কিন্তু উপহার দিতে পারবেন। আর সেই সাথে বাচ্চারা যত বেশি এই বইগুলো পড়বে তত বেশি কিন্তু জ্ঞান বাড়বে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, সময় থাকলে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসুন এবং এই নতুন নতুন বইগুলোর সাথে পরিচয় করাই দিন, তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আর সেই সাথে তাদের যে মনের একটা খোরাক, বইপ্রেমী, এটা কিন্তু অনেক একটা ভালো উদ্যোগ। সেই সাথে বাংলা একাডেমি এই ধরনের উদ্যোগ নিয়েছে, খুব ভালো লাগে। আগামীতে এই বইমেলার প্রত্যেক বছরে যেহেতু করে, ইনশাআল্লাহ নতুন নতুন উদ্যম কিন্তু আরও ভালো ভালো বই নিয়ে আসবে, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য আরও বেশি প্রসিদ্ধ বইগুলো, ছড়ার বই, মজার বই, তারপর বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান সব কিছু কিন্তু এই মেলা বইটাতে, প্যাভিলিয়নগুলোতে আছে। আপনি একটু খুঁজে দেখলে আপনি আপনার বইগুলো কিন্তু পেয়ে যেতে পারেন।
তো অনেক ভালো লাগবে বাচ্চাদের নিয়ে আসলে, এবং সেই সাথে কার্টুন থেকে শুরু করে বাচ্চাদের জন্য অনেক ধরনের বিনোদনের ব্যবস্থাও আছে। তো পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনারা তো সময় করে আপনার বাচ্চাদের নিয়ে আসুন, ভালো লাগবে নিশ্চয়। এই যে বাংলার ভূত সমাজ, অয়নদা বাংলার ভূত সমাজ বইটা নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করলেন। ভয়ঙ্কর। ভয়ঙ্কর। হ্যালো, আমি গুপির বন্ধু সিংহলা ইউনিকর্ন। বাই, অনেক ধন্যবাদ তোমাকে। পারেন এমন করে জিনিস নাই। এই ওদের ওই বইয়ের প্রমোশন হয়ে গেল। মুসা ভাই যেখানে বইয়ের promotion সেখানে। বাংলা একাডেমির আয়োজিত অঙ্গভঙ্গি বইমেলা 2025 তো দর্শক, অনেক কথাই বলে ফেললাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এইরকম ভিডিও দেখার জন্য আগামীতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এবং বেল বাটনটা অন করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।